আজকে আমার মেয়ে এবং আমার বউকে ডাক্তারখানায় এনে আমরা তো সেই লেভেলে বিপদে পড়ে গেলাম। হ্যাঁ গাই, চলো তোমাদের সবকিছু শুরু থেকে বলি, তাহলে তোমার সবকিছুই বুঝতে পারবে। হ্যাঁ, ব্যাপারটা হলো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা চলে এলাম আমাদের কারখানায় কাজ করতে। এরপর কারখানাতে ফাঁকা এসে দেখলাম কাল রাত্রে এত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের কারখানার সামনে তো একটা জরি ছাউনি দেওয়া ছিল, সেটা তো ছিঁড়ে গেছে। সেই জন্য বেশি চিন্তা ভাবনা না করে আমি সোজা চলে এলাম আমাদের কারখানায় এসে তো আমি কাজ করতে শুরু করে দিলাম। আর কিছুক্ষণ কাজ করতে হঠাৎ থেকে আকাশটা পুরো অন্ধকার করে এলো, আর কিছুক্ষণের মধ্যে ফাইনালি বৃষ্টিও নেমে এলো। তার জন্য ঠান্ডা ওয়েদারের ভেতরে আমি তো সুন্দরভাবে কাজটা করতে লাগলাম। তারপরে কাজ করে ঘরে আসতে আমার বউ বললো আমার বউয়ের নাকি প্রচুর পরিমাণে কাশি হচ্ছে, আর কদিন ধরে নাকি আমার মেয়েরও সর্দি কাশি হচ্ছে। সেই জন্য আমি বেশি কথা না ভেবে ওদের দুজনকে নিয়ে তো আমি ডাক্তার বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। আর কিছুক্ষণের মধ্যে ফাইনালি আমরা তো ডাক্তার বাড়ি পৌঁছে গেলাম। কিন্তু এখানে আসতে তো একটা সমস্যার ভেতরে পড়ে গেলাম। সমস্যাটা হলো যে আমাদের তো আগে থেকে নাম দেওয়া ছিল, কিন্তু আমাদের আসতে একটু লেট হওয়ার কারণে আমাদের তো নাম পার হয়ে গেছে। সেই জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর কিছুক্ষণ ওয়েট করতে ফাইনালি আমাদের তো ডাক্তার দেখানি কমপ্লিট। এবারে আমাদের এই প্রেসক্রিপশন নিয়ে একটা মেডিকেল থেকে ওষুধ নিতে হবে। তার জন্য সোজা চলে এলাম আমরা তাজ মেডিকেলে। আর এখান থেকে সে দাদাকে প্রেসক্রিপশন দিতে দাদা তো সহজে আমাদের ওষুধ দিয়ে দিল। যেহেতু আমাদের ওষুধ নেওয়া কমপ্লিট, সেই জন্য আমরা বেশি লেট না করে সহজে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। চলো গাইস, আজকে আমরা বাড়ি যাই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। টাটা বাই বাই, ভালো থেকো সবাই।